রুই মাছ বা কাতলা মাছের একঘেয়ে রেসিপি বাদ দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবে। খেতে যেটা কি অসাধারণ হয়, গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি, খেতে দারুণ হয়। আর যারা মাছ খেতে একদম পছন্দই করে না তারাও কিন্তু একদম চেটেপুটে খাবে। অবশ্যই বানিয়ে দেখবে, একদম ভিন্ন স্বাদের একটা রুই বা কাতলা মাছ দিয়ে তৈরি করতে পারবে। আজকে আমি কাতলা মাছ দিয়ে বানিয়ে দেখাবো। দারুণ স্বাদের এই রেসিপিটা, রান্নাটাও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। কাতলা মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছের পেটি এবং গাদা দুটো মিশিয়ে নিয়েছি, তবে মাছের যে টুকরোগুলো সেটা কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, কেননা এই রান্নাটা একটু অন্যরকমভাবে করব। মাছের টুকরোগুলো একটু ছোট করে কেটে নিলে তবেই কিন্তু ভালো হবে। সবার প্রথমে মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দেব অল্প করে হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর তার সাথে দিয়ে দেব একটা ডিম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে কাতলা মাছ বা রুই মাছ রান্না করলে এত অসাধারণ খেতে হয় যে রেসিপিটা একবার বানালে কিন্তু এই রেসিপিটা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। যারা মাছ খেতে একদম ভালোই বাসে না তারাও কিন্তু একদম চেটেপুটে খাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার দেখো মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। তেলটা একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেব। একবারে সমস্ত মাছ দিয়ে ভাজা যাবে না, একবারে সমস্ত মাছ দিলে আবার মাছগুলো লেগে যেতে পারে, তাই জন্য অল্প অল্প করে মাছ ভেজে নিতে হবে। এবার আমি এক পাশটা মাছ যখন একটু লাল লাল হয়ে যাবে তারপর এগুলোকে উল্টে দেব। তো এখানে দেখো মাছগুলো একদম বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু লোয়ের দিকে রাখতে হবে। আস্তে আস্তে করে মাছগুলো ভাজতে হবে, তাহলে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। তো দেখো এখানে মাছগুলো কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি সমস্ত মাছের পিস আমি ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। এবার এই রান্নাটা বাকি তেলের মধ্যেই করব। এর জন্য আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1/2 চামচ মতো জিরে, আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু মাছের মধ্যে ডিম ছিল তাই জন্য তেলটা এরকম একটু ফেনা ফেনা হবে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে বেশ বড় সাইজের পেঁয়াজ, একদম সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজটা কিন্তু একদম নরম নরম এবং লাল করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা যত ভালো করে ভাজা যাবে এই গ্রেভির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো আদা রসুন, আর দিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে 3টে মতো কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছি। এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি 3-4টে কাজু বাদাম ব্যবহার করেছি। কাজু বাদামের পরিবর্তে যে কোনো ধরনের বাদাম কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো। মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর সামান্য একটু দিয়ে দিলাম চিনি। এবার মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে ভালোভাবে কষানো যায় তাই জন্য এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো, যতক্ষণ না পর্যন্ত পুরো টমেটোগুলো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো এখানে 10 থেকে 15 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন দেখো এখানে টমেটোটাও ভালোভাবে গলে গেছে এবং মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত তেলটা এরকম আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল।
এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, তাই জন্য জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। খুব বেশি পরিমাণ জল কিন্তু দেওয়া যাবে না। তার সাথে দিয়ে দিলাম বেশ কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে রান্না করব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু মাছের এই প্রিপারেশনটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। তবে নামানোর আগে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু ঘি। ঘিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু জাল করতে হবে। তো 2-3 মিনিট পরেই তেলটা আবারও ছেড়ে দেবে, আর যখনই তেলটা ছেড়ে দেবে তখনই গ্যাসটা অফ করে গরম গরম পরিবেশন করতে হবে দারুণ স্বাদের এই মাছের রেসিপিটা। রুই বা কাতলা মাছ যে কোনো মাছটা দিয়েই তোমরা এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো। রেগুলার মাছের রেসিপির থেকে সম্পূর্ণ আলাদা। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি যে মাছ খেতে একদম পছন্দ করে না সেও কিন্তু একদম আঙুল চেটেপুটে খেয়ে নেবে। রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই। টাটা।